18/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। একই স্থান মেষ রাশিতে তুঙ্গস্থ রবি অশ্বিনী নক্ষত্রে ও শুক্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি মঙ্গল ও নিচস্থ বুধ অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 18/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি শুক্লা প্রতিপদ, গণ দেব। 18/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে কৃতকর্মের সাফল্যে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। প্রত্যাখ্যাত প্রেম পুনরায় ফিরে আসবে। পরিকল্পনা ত্রুটিতে কর্মস্থল বা পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। ক্রোধী মনোভাব শুভ যোগ হাতছাড়া হবে। বৃষ রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে। বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় লাভের যোগ। গৃহে শুভ আনন্দ অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম হবে। কারিগরি দপ্তরের কর্মীদের পদোন্নতি ও দূরে বদলির যোগ। মিথুন রাশি, ব্যবসায় লগ্নি করতে যাবেন না। প্রেম প্রণয়ে ছোটখাটো সমস্যা হলে আপোষে মীমাংসা করে নিন। প্রশাসনিক দক্ষতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব আপনার হাতে থাকবে। মনের আশা পূরণে স্বভাবত খুশি হবেন। কর্কট রাশি, তুচ্ছ কারণে শরীর ও মনে অস্বস্তি বোধ হবে। ভুলেও ব্যবসায় লগ্নি করতে যাবেন না। অর্থ ক্ষতির আশঙ্কা, কর্মস্থলে বুঝে শুনে কথাবার্তা বলুন ও পদক্ষেপ নিন। সামান্য ত্রুটির জন্য মারাত্মক ঝামেলায় জড়িয়ে পড়বেন। সিংহ রাশি, জমি জায়গা ও সম্পত্তি নিয়ে জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে আইনি জটিলতা বাড়বে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। বিয়ের সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা মিটে যাওয়ায় স্বস্তি পাবেন। কর্মের সাফল্য ও নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। কন্যা রাশি, ব্যবসায়ীরা নতুন করে ব্যবসায় লগ্নি করবেন না। বিবাহিত জীবনে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লে শান্তি ভঙ্গ হবে। দ্রুত গতির যানবাহন এড়িয়ে চলুন, পথ দুর্ঘটনা থেকে সাবধান হন। কর্মস্থলে কাজের চাপে একাকিত্ব বোধ করবেন।
তুলা রাশি, মাতুলালয় বা উত্তরাধিকার সূত্রে জায়গা জমি প্রাপ্তির সম্ভাবনা। কুচিন্তায় প্রেম বা দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। স্বামী স্ত্রী যৌথভাবে কোনো কাজের সিদ্ধান্ত নিলে সফল হবেন। পারিবারিক ব্যবসায় বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রচুর। বৃশ্চিক রাশি, ভুল সিদ্ধান্তে ব্যবসায় ভুল বিনিয়োগ হতে পারে। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের শুভ সময় আগত। অত্যাধিক সৎ সাহস ও বুদ্ধিমত্তার জোরে কর্মে অগ্রগতি। কর্মস্থলে কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করুন। ধনুরাশি, সন্তানের উচ্চশিক্ষা ও কর্মের সাফল্যে আপনি গর্বিত হবেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে বাজার দর যাচাই করুন। ডাক্তার, উকিল বা সমাজের বিশিষ্ট জনেদের কর্মের সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ। শত্রুরা আপনার বশ্যতা স্বীকার করবে। মকর রাশি, বাবার শরীর খারাপে চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন হবেন। অপ্রয়োজনীয়ভাবে অর্থ ব্যয় হবে, ফলে সঞ্চয় হ্রাস হবে। মানসিক চাপে পারিবারিক সমস্যায় জর্জরিত হবেন। আবেগে ব্যবসায় লগ্নি করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কুম্ভ রাশি, বিয়ের ব্যাপারে যথেষ্ট সতর্কতা না নিলে পস্তাবেন। নতুন হোটেল ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। প্রেম বা দাম্পত্য জীবনে বনিবনার অভাবে মতবিরোধ দেখা দেবে। বুদ্ধিদীপ্ত ব্যবহারে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন। মীন রাশি, নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। অতি বিজ্ঞ আচরণ ও মনোভাবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। পারিবারিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়ে সাফল্য লাভ। সন্তানের বেয়ারাপনায় মানসিক যন্ত্রণায় ভুগবেন। পৌরাণিক উপাখ্যান। শাস্ত্রমতে সবচেয়ে ভয়ঙ্কর অসুর কারা ছিলেন? পুরাণ এবং হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী অসুর কোনো একক ব্যক্তি নয়, বরং একটি শক্তিশালী ও অজেয় যোদ্ধা গোষ্ঠী, যারা বিভিন্ন সময় দেবতাদের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছে। তবে ইতিহাসের পাতায় বেশ কিছু ভয়ঙ্কর অসুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা তাদের ভক্তির মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিলেন। আজ জানাবো সবথেকে ভয়ঙ্কর অসুরদের নিয়ে। হিন্দু পুরাণ অনুসারে সবচেয়ে ভয়ঙ্কর অসুরদের মধ্যে প্রধান ছিলেন মহিষাসুর, যিনি দেবী দুর্গার হাতে নিহত হয়েছিলেন, এবং হিরণ্যাক্ষ, যাকে ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে বধ করেছিলেন। এছাড়া দুর্গম, তারকাসুর, অন্ধকাসুর, রক্তবীজ, হিরণ্যকশিপু, বৃত্তাসুর, ভস্মাসুর, নারকাসুর এবং বলির পুত্র বানাসুরও অত্যন্ত পরাক্রমশালী ও ভয়ঙ্কর অসুর হিসেবে পরিচিত। মহিষাসুর অসুররাজ রম্ভ ও শ্যামলার পুত্র, যিনি ব্রহ্মার বরে অমরত্বের কাছাকাছি পৌঁছেছিলেন এবং দেবালোক ও মর্তে ত্রাস সৃষ্টি করেছিলেন। সবচেয়ে পরিচিত ও ভয়ঙ্কর অসুরদের একজন, যিনি মহিষের রূপ ধারণ করতে পারতেন, দেবী দুর্গার হাতে তার বিনাশ ঘটে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর ভাই, যিনি পৃথিবীকে সমুদ্রের নিচে লুকিয়ে ফেলেছিলেন। ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে তাকে পরাজিত করেন। দুর্গম এমন অসুর যার অত্যাচারে পৃথিবীতে দুর্যোগ ও অন্ধকার নেমে আসে, যাকে বধ করতে দেবী দুর্গা অবতীর্ণ হন। তারকাসুর
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভগবান শিবের পুত্রের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত কার্তিকেয় তাকে বধ করেন। অন্ধকাসুর, বরাহ পুরাণ অনুযায়ী তিনি হিরণ্যাক্ষের পালিত পুত্র, কিন্তু প্রকৃতপক্ষে শিব ও পার্বতীর ঘাম থেকে সৃষ্ট। শিবের তৃতীয় নয়নের তাপের কারণে তার অন্ধত্ব ও কৃষ্ণবর্ণ হয়েছিল। রক্তবীজ, এক অত্যন্ত ভয়ঙ্কর অসুর, যার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে শত শত নতুন অসুর জন্ম নিত। হিরণ্যকশিপু, ব্রহ্মা থেকে অমরত্বের আশীর্বাদ পেয়ে তিনি দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন। শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার গ্রহণ করে তাকে বধ করেন। বৃত্তাসুর, এক দানবীয় ড্রাগন আকৃতির অসুর, যার প্রভাবে পৃথিবীতে খরা সৃষ্টি হয়েছিল। দেবরাজ ইন্দ্র দধিচি মুনির হাড় দিয়ে তৈরি বজ্রের সাহায্যে তাকে নিধন করেন। ভস্মাসুর, শিবের আশীর্বাদে যার মাথায় হাত রাখতেন তিনিই ছাই হয়ে যেতেন। মোহিনী রূপী বিষ্ণু তাকে নিজের মাথায় হাত রাখিয়ে ধ্বংস করেন। নারকাসুর, পৃথিবীর পুত্র হয়েও তিনি অজেয় শক্তিতে দেবতাদের বন্দী করেছিলেন এবং কৃষ্ণ ও সত্যভামার হাতে প্রাণ হারান। বানাসুর, বানাসুর ছিলেন হাজার বাহু বিশিষ্ট একজন শক্তিশালী অসুর রাজা এবং অসুররাজ বালির জ্যেষ্ঠ পুত্র। ভগবান কৃষ্ণ তার পৌত্র অনিরুদ্ধকে অপহরণের অপরাধে বানাসুরকে পরাজিত ও তার বাহু কর্তন করেছিলেন, তবে শিবের অনুরোধে তাকে জীবন দান করেন। পৌরাণিক কাহিনী অনুসারে দিতির পুত্র অসুর এবং দানুর পুত্র দানবগণ দেবতাদের সাথে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করতেন। এই অসুররা সাধারণত অসীম ক্ষমতার অধিকারী এবং দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী ছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা তৃষা মুখার্জি। জন্ম তারিখ 21/3/2002। জন্ম সময় রাত 11:45। জন্মস্থান ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নপতি মঙ্গল ষষ্ঠে স্বক্ষেত্রে থাকায় অত্যাধিক দৃঢ়চেতা মানসিকতার হবেন। প্রথমে দর্শনে নিরীহ মনে হবে, তবে মতের অমিল হলে এড়িয়ে চলবে। পঞ্চমে সপ্তমপতি শুক্র তুঙ্গস্থ থাকায় সৃজনশীল কর্মে, বিশেষ করে কম্পিউটারে দক্ষতা থাকবে। তৃতীয়পতি ও সপ্তমপতি শনি তুঙ্গস্থ রাহুর সঙ্গে থাকায় জন্মস্থান থেকে দূরে বা বিদেশে সাফল্যের যোগ। বৃহস্পতি চন্দ্র গজকেশ্বরী যোগ ও বর্তমানে বৃহস্পতি দশা ও শনির অন্তর্দশা চলায় কর্মপ্রাপ্তির শুভ যোগ চলছে। বিয়ের ব্যাপারে সতর্কতা প্রয়োজন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা প্রসেনজিৎ মাইতি। জন্ম তারিখ 7/12/1984। জন্ম সময় রাত 11:40। জন্মস্থান দাসপুর, পশ্চিম মেদিনীপুর। জাতকের লগ্ন সিংহ, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নের তৃতীয় স্থানে শনি থাকায় কারিগরি দক্ষতা দেবে। পঞ্চমে স্বক্ষেত্রী বৃহস্পতি মানসিক উদারতা দেবে। ষষ্ঠে তুঙ্গস্থ মঙ্গল দৃঢ়চেতা মানসিকতায় প্রশাসনিক দপ্তরে কর্মপ্রাপ্তির যোগ। বর্তমানে বৃহস্পতির দশা চলায় কর্মে পদোন্নতির যোগ। তবে লগ্নপতি রবি চতুর্থে কেতু যুক্ত থাকায় ও দশমে চন্দ্র মূল ত্রিকোণে রাহু গ্রহণ দোষ করায় কর্মক্ষেত্রে সম্মানহানি বা আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন।
জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য জীবনেও সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে। নববর্ষ